এদিকে আছেন মা লক্ষ্মী। আচ্ছা, জয়া বিজয়া। আর বলছি বলুন। হ্যাঁ, আমাদের এখানে মা সিংহের উপর বসে আছে, ওই জন্য আমরা সিংহ বাহিনী। আচ্ছা, আমরা এখন চলে এসেছি সোনপুর শ্রী শ্রী ভগবতী মাতার পুজো দেখতে এসেছি আমরা। এখানে পরপর 4টে পুজো হয়, 4টেই পাকা দালান, আর এই গ্রামটা খুবই সুন্দর। এই 4টে মণ্ডপের মধ্যে 2টি মণ্ডপে প্রতিমা আছেন আর 2টি মণ্ডপ ঘটে পূজা হয়। তো চলো আমরা ঠাকুর দর্শন করি। এখানে আপনার দোকানপাট আছে, বাড়ি থেকে খাওয়া দাওয়া হয়। মায়ের সম্পর্কে একটু মানে শুরু থেকে বলুন, কিভাবে পুজো শুরু হলো। এই মা হচ্ছে মা ভগবতী। আমাদের রাধা অষ্টমীতে মেনলি আমাদের চতুর্থী, গণেশ চতুর্থী থেকে আমাদের ধরে যে অষ্টমী নবমী পড়ছে, সেই তিথি ধরে আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন আমাদের এই পুজো হয়। দশমী পর্যন্ত আমাদের পুজো হয়। যেরকম মা দুর্গার পুজো হয় সেরকমভাবেই আমাদের মা ভগবতী পুজো হয় এখানে। আজ মহা অষ্টমী। আজকে অষ্টমী 10টা 4 মিনিটে আমাদের মায়ের যা যা পূজার যা যা ক্রম আছে হবে, বলিদান হবে, তারপর নবমী লাগবে, কাল নবমী পুজো হবে। খ্যানের মধ্যে বলিদানটা হয়, বলিদান যেরকম অষ্টমী খ্যান হয় সেই অষ্টমী খ্যানে। আচ্ছা, মানে মায়ের এখানে বৈষ্ণব মতে পুজো হয় না, না শাক্ত মতে হয়। আচ্ছা, এই পুজো আমরা শুনে আসছি আমাদের পূর্বপুরুষদের মুখে 3.5 বছর। আচ্ছা, আর মায়ের এখানে ভোগে কি থাকে, অন্নভোগ দেওয়া হয়? আমাদের এখানে অন্নভোগ না, কারণ পরমান্ন দেওয়া হয়। আজকে যেটা দেওয়া হবে, আচ্ছা, পরমান্ন দেওয়া হবে আজকে মায়ের। গৌরচর্ণ বলে যেটা আমরা লুচি বলি, হ্যাঁ, সেটা দেওয়া হবে। বাকি প্রত্যেক দিনই মায়ের নৈমিত্য যা যা ভোগ থাকে, যত রকমের ভোগ থাকে সমস্ত রকম দিয়েই মাকে ভোগ দেওয়া হয়। আচ্ছা, আর এখানে দেখলাম একসাথে 4টে পুজো হয়, হ্যাঁ, সেটা সম্পর্কে যদি একটু বলেন। 2 প্রতিমা হয় আর 2 ঘট পূজা হয়। আচ্ছা, এই যে 4টে মন্দির আপনারা দেখলেন, হ্যাঁ, এই মন্দিরগুলো আদি যে সমস্ত আমাদের গ্রামের যারা বিদ্বান যারা ছিলেন, আদি যারা ছিলেন, প্রথমে একটা ছিল মন্দির ফার্স্ট, তারপর সেখান থেকে আস্তে আস্তে পরিবার বাড়তে থাকে, বাড়তে বাড়তে যা হয়, তারপর 4টে মন্দিরে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, এই পুজোটা শুরু করার কি কোনো কারণ ছিল যে গ্রামবাসীরা মিলে যে পুজোটা শুরু করেছিল? অষ্টমীর হিসেবে পালিত হয়েছে। মা ভগবতীর পুজো আপনি সব জায়গায় পাবেন। হ্যাঁ, এটা রেয়ার খুঁজলে হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনি
4টে গ্রামে মা ভগবতীকে এখানে পূজিত। হ্যাঁ তো আমাদের এখানের মা ভগবতী অসীম কৃপা। আমাদের গ্রাম চাষিবাসী গ্রাম ছিল। আচ্ছা আমাদের 1262 বিঘা এই গ্রামের সমস্ত যে সমস্ত যারা আমাদের সেবায়িত আছেন তাদের জমি জায়গা সব ছিল। জমি জায়গা থেকে তারপর এই মায়ের তখন তারা যারা বিদ্বান মানুষ ছিলেন, যারা ছিলেন পূর্বপুরুষ, তারা মাকে এখানে মায়ের আশীর্বাদ নিয়ে মায়ের পুজো শুরু করেছেন আজ থেকে 365 বছর আগে। পাশে দেখবেন আমাদের লেখা আছে যে আচ্ছা আচ্ছা যারা শুরু করেছিলেন তাদের পূর্বপুরুষদের পূর্বপুরুষরা নামগুলো দেওয়া আছে। আর আমরা এই মন্দিরের পুরোহিত। আচ্ছা আর আমার পাশে যিনি আছেন এই মন্দিরের সেবাই বংশধর। আচ্ছা আর আমরা এই মন্দিরের পুরোহিত বংশধর। আচ্ছা। দাদু বরাবর পুজো পাশা করে গেছেন। আচ্ছা আপনাদের এই ভগবতী পুজো ছাড়া আর কোনো পুজো হয় এই মণ্ডপে? এই মণ্ডপটা শুধুমাত্র ভগবতী মন্দিরেরই মণ্ডপ। মানে এই 4টে মণ্ডপই? খালি ভগবতী পুজো হয়। আচ্ছা। পাশে আমাদের নারায়ণের মন্দির আছে। আচ্ছা। তার পাশে শিব মন্দির আছে, ঈশ্বরী মন্দির আছে। ওইগুলো আলাদা আলাদাভাবেই স্থাপন করা? এখানে খালি আমাদের ঈশ্বরীদের মধ্যে মা ভগবতীর পুজো হয় বছরে, যেটা হয় মা ভগবতী। আচ্ছা সারা বছর কাঠামো এখানেই তো থাকে? তারপর অষ্টমঙ্গলে আমরা নিয়ে আসি আবার এরকমভাবে সব জায়গায় কাঠামো আচ্ছা। এখানেই থাকে। মা কি এখানেই গড়ে ওঠেন? হ্যাঁ, এখানেই মাকে করা হয়। আচ্ছা আপনাদের নামটা যদি একটু বলেন। আমার নাম গৌতম চক্রবর্তী। আমার নাম ঘনেশ্বর মণ্ডল। যেটা গর্ভগৃহ যেটা বলে না, যেটা মায়ের আদি রূপ, আচ্ছা ওইটাই হচ্ছে রূপ মেডিকায় না গোটা এদিকায়, ওইটাই হচ্ছে মায়ের আদি, ওইটাই আচ্ছা। আমাদের মা। আচ্ছা আর ওখানে দেখছি সব লাল কাপড় দিয়ে মানে ঢাকা রয়েছে। আমাদের এই পুজোটা খুব নিষ্ঠা সহকারে পুজোটা করা হয়। আচ্ছা এখানকার আমাদের গ্রামের সমস্ত মানুষ যত পরিবার আছে হ্যাঁ সকলে আমরা যে ষষ্ঠী বলি আর কি, এটা ষষ্ঠীর দিনকে সবাই আমরা যেটা আমাদের গ্রামের চোখে আছে একটু নাপিত ছুতে হয়, আচ্ছা শুদ্ধভাবে চান টান করে বারের ভাত খেয়ে ওই লাস্ট ভাত খেয়ে আমাদের রাত 4 দিন কিন্তু গ্রামের কারো বাড়িতে ভাত হয় না। ও আচ্ছা হ্যাঁ তারপর যে মা এখানে চলে আসেন হ্যাঁ প্রত্যেকের বাড়িতে লক্ষ্মী পুজো আছে। আচ্ছা লক্ষ্মী যে আছে, লক্ষ্মীর সাজ লক্ষ্মী, সেইটা সব মায়ের কাছে এখানে চলে আসে। ও আচ্ছা বাড়িতে আর কোনো পুজো চালু হবে না, এখানে লক্ষ্মী থাকবে, এখানে লক্ষ্মীর সাজ। ও ওগুলো লক্ষ্মীর সাজ। আচ্ছা ওখানেই সবাই এসে দেয় এই 4 দিন পুজো হয়ে যাওয়ার পরে? এখানেই থাকবে লক্ষ্মীর, এই পুজো হয়ে যাওয়ার পরে আবার লক্ষ্মীর ভোগ হবে। আচ্ছা ডেলি ডেলি, তারপরে ওগুলো আবার নিয়ে যাওয়া হবে? আচ্ছা ওইগুলো তাহলে তো বাড়িতে নিয়ে যাবে আবার সবাই? বিসর্জনের আগে ওরা যার যা আছে তারা নিয়ে চলে যাবে। আচ্ছা আমরা শুনলাম মায়ের সম্পর্কে। শ্রী শ্রী ভগবতী মাতার মন্দির, দালান থান, প্রতিষ্ঠাতা দুবরাজ মণ্ডল, বাংলার 1182, ইংরাজির 1775 সালে। তোগুলো ঢাক বাজে। আর এটা হচ্ছে প্রথম মণ্ডপ। আমরা ঢুকেই প্রথম যে ভগবতী মায়ের মণ্ডপ দেখেছি এইটাই প্রথম মণ্ডপ। এরপরে আমরা বাকি যে 3টে মণ্ডপ রয়েছে সেগুলোও ঘুরে দেখব, আমরা মায়ের সম্পর্কে জানবো। অপূর্ব সুন্দর মা রয়েছেন এখানে। আমাদের গতকাল থেকে শুরু হয়ে গেছে, ওগুলো আমাদের চলবে। গতকাল প্রসেনজিৎ এসেছিলেন, গতকাল আমাদের শত্রুঘ্ন সিনহা এসেছিলেন, আচ্ছা। আরও সুনামধন্য যারা গায়ক আছেন তারা একে একে সবাই আসে। আপনাদের এখানে অনুষ্ঠান চলে, আমরা পুরো দুর্গা পুজো পুরো এই 4 দিনই আপনারা পালন করে ফেলেন? দ্বিতীয় দুর্গা পুজো। কলকাতার দলে 2 দিন যাত্রা হয়, গ্রামের দলে 2 দিন যাত্রা হয়। আচ্ছা বাপিকে ফোন করে কোথাতে পাঠান। বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় ছেলে মেয়েদের। আচ্ছা